সবুজে ঘেরা একটি বনে ছিল অনেক প্রাণীদের বাস। সেখানে বাস করত হাতি, ঘোড়া, কুমির সহ আরো অনেক প্রাণী। কি ভয়ানক গরম পড়েছে রে কুমির ভাই। আশ্বিন মাস আসতে চললো, কিন্তু গরম কমার নাম নেই। গা দিয়ে আগুন বেরোচ্ছে, এভাবে আর এক মুহূর্ত টেকা যাচ্ছে না। আর বলো না হাতিদা, আমি তো জলে চিপ, কিন্তু জল যেন এখন আগুনের মতো ফুটছে। আমার তো পিঠের চামড়া খসখসে হয়ে গেছে, আর মনে হচ্ছে কেউ আমার পিঠে উনুন ধরিয়ে দিয়েছে। ঠিক তাই, সারাদিন শুধু ঝিমুনি আসে, কাজে একদম মন বসে না। এমন একটা জায়গায় যেতে ইচ্ছে করছে যেখানে ঠান্ডা হাওয়া আর শীতল জল আছে, মন আর শরীর দুটো একটু জুড়িয়ে আসতো। আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে হাতিদা। চলো না আমরা কোথাও থেকে পিকনিক করি। ওই যে উত্তরের ঝর্ণাটা আছে, ওখানে নিশ্চয়ই অনেক ঠান্ডা। ঝর্ণার জলে স্নান করব, গাছের ছায়ায় বসে ফল খাবো। বুদ্ধি তো দারুণ দিয়েছো, কিন্তু আমরা দুজন মিলে এসবকে আয়োজন করতে পারবো? জঙ্গলের সবাইকে খবর দেওয়া দরকার, খাবারের ব্যবস্থা করা, অনেক কাজ। সবাইকে আমাদের কথা রাজি হবে? আরে সেটা নিয়ে ভেবো না, আমরা তো বনের রাজা সিংহকেও বলবো, আর সিংহর কথা কেউ অমান্য করতে পারবে না। তুমি বরং সবাইকে ডাকার দায়িত্ব নাও, আমি শিয়াল পণ্ডিতকে বলবো, আর বাকি সবার নামের তালিকা করছি। ঠিক বলেছো, আমি আমার পিঠে করে ছোটদের আর বয়স্কদের পাহাড় পর্যন্ত নিয়ে যেতে পারবো। আর বনের সেরা ফলগুলো কোন গাছে পাওয়া যায় সেটা আমার জানা আছে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তাহলে চলো এখন বনের রাজা সিংহের কাছে যাই। তাহলে চলো, আর দেরি কেন? এই অসহ্য গরমে বসে না থেকে চলো কাজে লেগে পড়ি। আমি চললাম শিয়ালের কাছে, আর তুমি টিয়া এবং অন্যান্য পাখিদের জানানোর ব্যবস্থা করো। এরপর হাতি, কুমির এবং বনের অন্যান্য কিছু প্রাণী মিলে সবাই যায় সিংহের কাছে। কি ব্যাপার হাতিরাজ, এই ভর দুপুরে আমার গুহার সামনে? কোনো বিশেষ কারণ, নাকি গরমের চোটে ছায়া খুঁজছ? মহারাজ, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু একটা জরুরি বিষয়ে আপনার সাথে পরামর্শ এবং অনুমতি দুটোই দরকার ছিল। এই প্রচণ্ড গরমে জঙ্গলে সবার অবস্থা খারাপ, তাই আমরা একটা উপায় ভেবেছি। উপায়? এই গরম থেকে বাঁচার কি উপায়? বেশ, তো বলো শুনি, কি উপায় বের করেছো তোমরা? যদি উপযুক্ত মনে হয় আমি অবশ্যই বিবেচনা করব। আমরা সবাই মিলে ঠিক করেছি, যদি আপনার অনুমতি হয় তাহলে একদিনের জন্য ঝর্ণার পাহাড়ে গিয়ে পিকনিক করে আসব। সেখানকার ঠান্ডা জল আর শীতল আবহাওয়া একটু স্বস্তি দিবে। ঝর্ণা পাহাড়? বুদ্ধিটা তো বেশ ভালো। এই একঘেয়েমি গরমের মধ্যে একটু আনন্দ করলে সবার মন ভালো হয়ে যাবে। তোমাদের এই প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই। অনেক ধন্যবাদ মহারাজ, আপনার এই দয়ে আমরা অনেক খুব খুশি। তাহলে আমরা কি কালকে যাওয়ার প্রস্তুতি শুরু করতে পারি? উত্তেজিত হইও না হাতি, তোমার প্রস্তাবে আমি রাজি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আমাকে একবার জঙ্গলের সেনাপতি বাঘের সাথে কথা বলতে হবে। ঝর্ণার পাহাড়ের রাস্তাটা সুরক্ষিত নয়, তাই তোমাদের নিরাপত্তার বিষয়টা সবার আগে দেখতে হবে। আপনি যা ভালো বোঝেন তাই করেন মহারাজ, আমাদের নিরাপত্তার কথা সবার আগে। আমরা আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। তোমরা চিন্তা করো না, বাঘের সাথে কথা বলে একটু পরেই আমি তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব। সেনাপতি বাঘ, তোমার জন্যই এতক্ষণ দেরি করছিলাম। আশা করি এই গরমে দায়িত্ব পালন করতে তোমার খুব বেশি অসুবিধা হচ্ছে না। মহারাজ, জঙ্গলের পরিস্থিতি আগের মতোই, তবে এই গরমে সবাই একটু বেশি ক্লান্ত। বলুন, কি জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে ডেকেছেন? বিষয়টা এই ক্লান্ত প্রজাদের নিয়ে। আজকে হাতি এসে আমাকে প্রস্তাব দিল যে তারা এই গরম থেকে বাঁচতে ঝর্ণা পাহাড়ে একদিন পিকনিকের জন্য যেতে চায়। ঝর্ণা পাহাড়? কিন্তু মহারাজ, আপনি তো জানেন ওই রাস্তাটা কত দুর্গম আর বিপজ্জনক। তাছাড়া জঙ্গলের বাইরে থেকে শিকারীদেরও ভয় আছে। এতগুলো প্রাণীকে একসাথে নিয়ে যাওয়াটা অনেকটা ঝুঁকির ব্যাপার। আমি তোমার উদ্বেগের কারণটা বুঝতে পারছি সেনাপতি। নিরাপত্তার কথাটাই আমার প্রথম চিন্তা, কিন্তু প্রজাদের মনও তো ভালো রাখতে হবে। এই গরমে তাদের মনোবল একদম ভেঙে গেছে, তাই আমি চাই এই পিকনিকটা হোক, তবে কড়া নিরাপত্তায়। কিন্তু মহারাজ, ছোট বড় সব প্রাণীকে একসাথে চালানো খুব কঠিন কাজ। কেউ পিছিয়ে যেতে পারে, কেউ হারিয়ে যেতে পারে। জঙ্গলের বাইরের হায়নার দলও সুযোগের অপেক্ষায় থাকতে পারে। সবকিছু সামলানো প্রায় অসম্ভব। অসম্ভব নয়, তুমি যদি নিজে এর দায়িত্ব নাও। তুমি জঙ্গলের সেরা সেনাপতি, তুমি একটি সুরক্ষিত পথ তৈরি করবে। তোমার সৈন্যরা চারপাশ থেকে সবাইকে ঘিরে থাকবে, আর তোমার নির্দেশ ছাড়া কেউ এক পাও আগাবে না। আমি জানি তুমি একমাত্র পারবে এই কঠিন কাজটা সফল করতে। আপনি যখন আমার উপর এতটা ভরসা করছেন, তখন আর আমার কিছু বলার নেই।
আমি এই দায়িত্ব নিতে রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। আমি নিজে কাল ভোরে পুরো রাস্তাটা পরিদর্শন করব এবং আমার ঠিক করে পথ দিয়ে সবাইকে যেতে হবে। চমৎকার, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। তোমার সব শর্ত আমি মেনে নিলাম। তাহলে তুমি কালকে সকালে সুখবরটা জানিয়ে দিচ্ছ। এই পিকনিক সফল করার সম্পূর্ণ দায়িত্ব এখন তোমার উপর। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ, আমার নজর এড়িয়েই একটা পিঁপড়েও বিপদে পড়বে না। আমি এখন প্রস্তুতির জন্য রওনা দেই। এর পরের দিন বনের সকল প্রাণী মিলে ঝর্ণা পাহাড়ের উদ্দেশ্যে পিকনিক করার জন্য রওনা দেয়।